ইন্ডিয়ার হাত থেকে তো সিরিজ চলেই গেছে, মানে T20 সিরিজ যে ইন্ডিয়া জিতবে সেটা আর হবে না। তার কারণ প্রথম ম্যাচে কোনো রেজাল্ট হয়নি, পরের দুটো ম্যাচেই ইংল্যান্ড জিতেছে এবং লাস্ট যে ম্যাচটা হলো সেখানে খুবই একটা বাজে ভাবে ইন্ডিয়া হেরেছে, মানে এটা ভাবা যায় না। আজকের আবার একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে আবার রাত্রি 10টার দিকে। এবার আজকের ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ এই কারণেই, ইন্ডিয়া যদি তার সিরিজটা বাঁচাতে চায় যে না আমরা সিরিজটা বাঁচাবো, তাহলে আজকের ম্যাচ এবং 11 তারিখে ম্যাচকেও জিততেই হবে, তাহলে ইন্ডিয়া কিন্তু সিরিজটা বাঁচাবে, নাহলে ইংল্যান্ড পুরোপুরি ভাবেই জিতে যাবে আর। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের ম্যাচ যেখানে খেলা সেটা হচ্ছে কাউন্টি গ্রাউন্ডে, যেটা ব্রিস্টলে অবস্থিত। সেটা হচ্ছে মানে গ্রাউন্ডটা অতটা ছোট, মানে অতটা বড় নয়, কিন্তু এখানে 4-6 ইজিলি ব্যাটসম্যানরা মারতে পারবে। বলারের দিকে একটু বলাররা সুইং পাবে, ব্যাস এইটুকুই। কিন্তু পিচ কিন্তু ফ্ল্যাট পিচ, এটাই মেন কথা। এবার ইন্ডিয়ার প্লেয়াররা এমন খেলছে যে ফ্ল্যাট পিচেও তারা ভালো খেলতে পারছে। তো আজকের ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসনকে আবার ফেরত আনতে পারে গৌতম গম্ভীর, কারণ দেখো গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনের প্রতি তার খুবই ভরসা, এবং সঞ্জু স্যামসনকে কিন্তু আজকে আবার বৈভব সূর্যবংশীর জায়গায় খেলাতেই পারে, বা এমনও হতে পারে যে ঈশান কিষানকে আজকে বাদ দিয়ে দিল, সঞ্জু স্যামসনকে আজকে ফার্স্ট রাউন্ডে নামালো, হতেই পারে, পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। তিলক বর্মা তো ভাইস ক্যাপ্টেন, ওকে তো আর বের করতে পারবে না। দেখা গেল সঞ্জু স্যামসনকে আজকে মানে ঈশান কিষানকে আজকে বের করে দিল, বের করে সঞ্জু স্যামসনকে আজকে খেলিয়ে দিল। ঠিক আছে, এবং আজকের ম্যাচে যেটা বুঝতে পারছি যে আজকের ম্যাচে কিন্তু ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে, বা সুরিয়ান শেরগিকেও খেলাতে পারে অক্ষর প্যাটেলের জায়গায়। ঠিক আছে, এবং প্রিন্স যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, তাদের তো খেলাবেই। ঠিক আছে, তাদের ছাড়া আর কাকে খেলাবে? এবার মেন কথা হচ্ছে শ্রেয়াস আয়ার তার 12টা T20 ম্যাচে ক্যাপ্টেন হিসেবে 10টাই কিন্তু হেরেছে। 12টা T20 ম্যাচে সে আগেও হয়তো ক্যাপ্টেন্সি করেছে কিনা এই না, ঠিক আছে, মানে যেটা হচ্ছে 10টাই হেরেছে, মানে যেটা একটা সে হয়তো জিতেছে না কি, কিন্তু বাকি একটা হচ্ছে কোনো রেজাল্ট পায়নি, কিন্তু 12টা T20 ম্যাচের ইয়েতে সে লাস্ট 10টাই সে হেরেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে কবে ইন্ডিয়া জিতবে সেটা আমরা কেউ জানি না। গৌতম গম্ভীর বলেছে, মানে গৌতম গম্ভীর যে টিনের কোচ, যে তুমি 4টা গেমের পর, 4টা ম্যাচের পর, পরপর 4টা ম্যাচ, মানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচের কথা বলছে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ হলো, যে 4টা গেম ম্যাচের পর তুমি একটা টিমকে খারাপ বলতে পারো না। এমনও হতে পারে যে অপোজিশন যে টিম আছে তারা হয়তো আমাদের থেকে ভালো খেলেছে, বা বা এটাও বলেছে কিছু কিছু সময় এরকমও হয় যে তুমি বুঝতে পারো না যে ওয়েদার কন্ডিশন কেমন, এবং তুমি কন্ডিশনটা বুঝতে পারো না, ঠিকঠাক পড়তে পারো না গেমের, যে গেমটার মধ্যে যে কিভাবে গেমটা খেলতে হবে বা কন্ডিশনটা কেমন সেটা তোমাকে ভালো করে জানতে হবে, যেটা আমরা আয়ারল্যান্ডেও করিনি এবং ইংল্যান্ডেও করতে পারিনি, এরকম গৌতম গম্ভীর বলেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের ম্যাচে কে জিতবে আমি সত্যি বলতে পারবো না, কারণ ইন্ডিয়ার প্রতি ভরসা চলে গেছে। এমনকি ক্রিক বাস যে আছে, ক্রিক বাস তোমরা জানো যেখানে ম্যাচ স্কোর দেখানো হয়, সেখানেও ইংল্যান্ডের পার্সেন্টেজ বেশি, 54% যেটার চান্স, এবং ইন্ডিয়ার 46%। কারণ ভাই ইন্ডিয়া যেভাবে খেলছে মানে ভাবা যায় না, মানে এটা করাই যায় না। ইন্ডিয়া যেভাবে খেলছে এটা আনএক্সপেক্টেবল, মানে এটা কেউ বিশ্বাস করতে পারেনি, এবং আজকে জানি না যে জিতবে কিনা। এবার দেখো শিবম ডুবের বদলে আমার মনে হয় সুরিয়ান শেরগিকে নামানো দরকার। শিবম ডুবেকে মানে ওইভাবে, আমি তো বললাম যে শিবম ডুবের ব্যাটিং অত টেকনিক নেই, ফাস্ট বোলিং কিন্তু ওইভাবে মারতে পারে না, স্পিন বলে গায়ের জোরে মারে, না হলে আউট। তো আমার মনে হয় শিবম ডুবেকে ম্যাচে রেস্ট দেওয়া দরকার। বাদ বাকি অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ঠিক আছে, তারপরে শ্রেয়াস আয়ার, তিলক বর্মা, সুরিয়ান শেরগে, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী, এই টিমটা একটু পারফেক্ট টিম হতে পারে। তো তোমাদের কি মনে হয় যে আজকের প্লেইং 11 কি হবে? কিন্তু মেন কথা হচ্ছে যে আজকের ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া পুরোপুরি ভাবে একেবারে সিরিজ থেকে বেরিয়ে যাবে, এবং ইংল্যান্ড সিরিজটা জয় করবে। ইন্ডিয়ার কিন্তু এখন আর জেতার কোনো চান্স নেই। ইন্ডিয়ার এখন একটাই হাতে চান্স আছে, সেটা হচ্ছে সিরিজটাকে বাঁচানোর চান্স। সিরিজটাকে তারা বাঁচাবে কি করে সেটাই হচ্ছে মেন কথা। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখো বরুণ চক্রবর্তী সে কিন্তু আগে খুব ভালো বল করতো, কিন্তু এখন তার বোলিং এর কোনো ভেরিয়েশনই নেই, মানে মার খায়, শুধু মার খায়, মানে মার খেলেই ধরো আরো জোরে বল করে। কিন্তু এদিকে দেখো আদিল নাসির, হ্যাঁ সেও 4-6 মাঝে মাঝে খায়, কিন্তু যখনই সে 4-6 খায় সে কিন্তু নিজেকে আবার ঠিক করে নেয় এবং আরো স্লো বল করে, আমরা এর আগের ম্যাচে দেখেছিলাম। তো অবশ্যই বরুণ চক্রবর্তীকে নিজের লাইন লেন্থে ফিরে আসতে হবে, কারণ ইন্ডিয়াতে বরুণ চক্রবর্তীর উপর হয়তো মানুষের খুব ভরসা, এবং আমারও ভরসা, কিন্তু বরুণ চক্রবর্তী যদি এইভাবে খেলে, অনেকদিন ধরেই সে খারাপ খেলছে আইপিএল থেকেই, তাহলে কিন্তু সে বেশি দিন টিকতে পারবে না। প্লাস তার যে মানে মিস্ত্রি যে স্পিন বল করে সেটা নিয়ে কিন্তু চর্চা উঠেই যাবে। তো বরুণ চক্রবর্তীকে উচিত তার বোলিং এ আরো জোর দেওয়া, এবং অবশ্যই যে হর্ষিত রানা, তাকে অবশ্যই ভালো বল করতে হবে। ইন্ডিয়ার বোলাররা কি বলতো, ইন্ডিয়ার বোলাররা হচ্ছে মানে যখন বল করে না,
অনেক ইকোনমি রেট দিয়ে দেয়, অনেক রান দিয়ে দেয়, এটাই সমস্যা। যেখানে দেখো জোফরা আর্চার, জশ টাং কত ভালো বল করেছে, হ্যাঁ তারাও 4-6 খেয়েছে কিন্তু উইকেটটা দারুণ পেয়েছে। কিন্তু ইন্ডিয়ার বোলাররা উইকেট হয়তো একটা পাবে কিন্তু রান দেবে দ্বিগুণ, এরকম ব্যাপার। তো এটা হচ্ছে মেন কথা। আজকের ম্যাচে দেখা যাক কে জেতে। বৈভব সূর্যবংশী দুটো ম্যাচ খেললো, দুটো ম্যাচ খেলে তার এক্সপিরিয়েন্স হওয়াটা ভালো না। দুটো ম্যাচেই সে বাজেভাবে আউট গেছে, যেটা তার উচিতই হয়। যে শর্ট বলটা জোফরা আর্চার করেছিল ওই বলটা ছেড়ে দিতে পারতো, কিন্তু ওই বলেও সে মার। প্রত্যেকটা বল তো মারা যায় না, এটা বৈভব সূর্যবংশীকে কে বোঝাবে? সঠিক গাইডেন্সটা কে দেবে যে প্রত্যেকটা বলে 4-6 মারা যায় না? প্রথম ম্যাচে উইল জ্যাক্সের বলে একটা ফালতু শট খেলতে গিয়ে আউট গেল, পরের ম্যাচে জোফরা আর্চারের বলে আউট গেল। বৈভব সূর্যবংশীকে দেখে খেলতে হবে, সে করুক 32 বলে 50 করুক, 35 বলে 50 করুক, কিন্তু তাকে আগে কন্ডিশনটা বুঝতে হবে। এটা হেড কোচের অবশ্যই তাকে গাইড করা দরকার, বা ব্যাটিং কোচ যে আছে। এবং বৈভব সূর্যবংশীকে এবার একটু ভালো পারফরমেন্স দেখাতেই হবে এবং তাকে বোঝাতে হবে তার ট্যালেন্টটা কেমন। যদি সে ট্যালেন্ট বোঝানোর আগে যদি গৌতম গম্ভীর তাকে বাদ দিয়ে দেয় স্কোয়াড থেকে, তাহলে কিন্তু তার ট্যালেন্টটা ঢাকা পড়ে যাবে। এটা হচ্ছে মেন কথা। দেখা যাক আজকের ম্যাচে কে জেতে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে কে জিতবে আজকের ম্যাচটা এবং প্লেইং ইলেভেন কি হবে।